ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এবং ওই দপ্তরের আধিকারিকের পাশে বসে কম্পিউটারে জমি সংক্রান্ত বিষয়ে কাজ করছে গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী, এমনটাই অভিযোগ করলেন বিজেপি। এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ২ নম্বর ব্লকে। অভিযোগ ভাঙড় ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এবং দপ্তরের আধিকারিকের পাশে চেয়ারে বসে কম্পিউটারে জমি সংক্রান্ত বিষয়ে কাজ করছে পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী। এই ঘটনা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সূত্রে জানা যায় ভাঙড় ২ নম্বর ব্লকে ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে ইরিগেশনের জমি, সেই জমি অবৈধভাবে রেকর্ড করা হচ্ছে এবং বিএলআরও অফিসে, সেখানে বিএলআরও অফিসের কর্মচারী না হওয়া সত্ত্বেও সেই জায়গা থেকে কম্পিউটারে বসে কাজ করা হচ্ছে এবং মুহুরিরা যেটা একটা অভিযোগ করছে যে এই সমস্ত জমির তথ্য নিয়ে বাইরে প্রমোটিং করছে তারা, বহিরাগতরা। দেখুন, আগে এই কাজটা বিশেষ করে ভাঙড় ব্লক 2-তে ব্যাপক হারে হতো। তার জন্য আমাদের মাননীয় সরকার আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডাক করেছিলেন। ডাক করার পর আগের যে বিএলআর অফিসার ছিলেন এবং একটা আরও অফিসার ছিলেন তাকে ট্রান্সফার অলরেডি করে দিয়েছে। যদি সঠিক হয়, আমরা যথাযথ তদন্ত করে বুধবারের মধ্যে বিডিও অফিস খুলবে, বিএলআর অফিস খুললেই এর ব্যবস্থা নেওয়া হবে। বিডিও অফিসে যেটা অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, যে খালের পাড়ে যে সমস্ত জমি, সেই জমিগুলোকেও বিএলআরও অবৈধভাবে মালিকানা রেকর্ড করিয়ে দিয়েছে। যদি এরকম কোনো বিএলআর এরকম কোনো কাজ করে থাকেন বা কোনো আরও অফিসার করে থাকেন, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং এটা সামনের বুধবার অফিস খুললে এই দ্রুত বসে আলোচনার মাধ্যমে আইনত দিক দিয়ে কি ব্যবস্থা নিলে হয়, আমরা নিশ্চয়ই বিডিও সাহেবকে নিয়ে, বেলার সাহেবকে নিয়ে ব্যবস্থা অবশ্যই নেব। এর আগে যেটা অভিযোগ করেছিলেন যে ইরিগেশন ডিপার্টমেন্টের জমি যেটা অবৈধভাবে যারা রেকর্ড করা, এবং ওই বিএলআর অফিসে একজন বিএলআর অফিসের কর্মচারী না হয়েও সে কম্পিউটারে বসে কাজ করছে, সেটা নিয়ে বিএলআর সাহেব যেমনটা আর কি ফোন কলে জানিয়েছেন যে আমার অফিসের স্টাফ কম ছিল, আমি ওকে একদিন বসিয়েছিলাম। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, যার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেই গোলাম রব বৈদ্য, তিনি যেটা বলছে, হ্যাঁ আমি কম্পিউটারে বসে কাজ করেছিলাম, ওটা আমি এবং আমি বিএলআর সাহেবের ড্রাইভার। তাহলে সে একজন ভিএলই কর্মী হয়ে সে বিএলআরও সাহেবের ড্রাইভার এবং সে আবার বিএলআর অফিসে বসে কম্পিউটারে বসে কাজ করছে। আপনি তো অভিযোগ করেছেন, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি অভিযোগ করেছি যে বিএলআর অফিসে অবৈধ কাজ করছে, যে বিএলআর অফিসের স্টাফ, সরকারি স্টাফ, সরকারি কর্মচারী, সে কি করে কাজ করে? সে তো শুধু মানে ঘটনার যেটা বিএলআর যেটা বলছে যে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি এটা করিয়েছি। তাহলে যদি সেটা করে থাকে তো অন্যায় তো, এবং সেই অন্যায়টা উনি সরাসরি বলছে মিডিয়ার সামনে যে আমি যেটা করেছি এবং আমি করেছি। কি করে বলে আমার জানা নেই। তো এটা বলছে যে আমার স্টাফ নেই, তো স্টাফ নেই তার জন্যে আমাদের ভূমি রাজস্ব দপ্তর তো স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে, তাকে বলুক যে আমার স্টাফ নেই, সরকারি স্টাফ দিক। এটা তো সরকারি স্টাফ দিয়ে কাজ করাবেন, তার জন্য আমি আমার নিজস্ব লোক, নিজের কোনো স্টাফ না, তাকে দিয়ে কাজ করাবো? এটা হতে পারে না। আর বিএলআরও তো স্বীকারই করে নিলেন আপনাদের সামনে যে আমি এই অবৈধ কাজ করেছি। এরপরে বিএলআরকে শোকজ করা উচিত। তো কি করে পারে একটা বিএলআর এই কথা বলতে? এবং যেটি ইরিগেশন ডিপার্টমেন্টের জমি আপনি অভিযোগ করেছিলেন, বিএলআর সাহেব বলছে যে এমন কোনো ঘটনাই ঘটেনি। একদম মিথ্যে কথা বলছেন। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সমস্ত আমি নথিপত্র দিয়ে তো আমি বিডিওকে দিয়েছি। সিএস রেকর্ড কুদ্রুতুল্লাহ মোল্লার নামে রেকর্ড। আপনি এই কথাটা ভালো করে একটু বলুন। সিএস রেকর্ড কুদ্রুতুল্লাহ মোল্লার নামে রেকর্ড। জমিটা কুদ্রুতুল্লাহ মোল্লা। কি করে ললিত মোহন ঘোষের হয়? 3 বছরের লিজ নিলে জমি তার মালিকানা পেয়ে যায় সরকারের কাছ থেকে, অবৈধভাবে রেকর্ড করেছে। সিএস রেকর্ড আমি দায়িত্ব নিয়ে বলছি, সিএস রেকর্ড আমি আপনাদের সামনে দিতে পারি, যেখানে বলবেন সেখানে দিতে পারি। এবং আমার কাছে দেবে কেন? বিএলআর সাহেবরাই তো রেকর্ডে বলেছে, তার ইনফরমেশনে, পোলার ইনফরমেশনে বলেছে যে হ্যাঁ ওটা 3 বছরের লিজ এবং সিএস রেকর্ড কুদ্রুতুল্লাহ মোল্লার নামে। সেইখানে অবৈধভাবে টাকা পয়সা দিয়ে করেছে। উনি অবৈধভাবে কাজটা করেছেন, করতে পারেন না। সিএস রেকর্ড, তাই রেকর্ড তো সব তুলে দিতে হবে, তাহলে রেকর্ডের কোনো মূল্য রাখলে হবে না। আরএস রেকর্ডে একটা ভুল রেকর্ড হতেই পারে, আমি ধরে নিই একটা ভুল রেকর্ড বেরিয়ে গেছে, সেটা সংশোধন করবে কে? গভর্নমেন্ট সংশোধন করবে। তার জন্যই তো বিএলআর, তার জন্যই তো সব কিছু। না আমি কি ভুলটাকে ভুল করেই চলে যাবো? হতে পারে না। সরকারের একই সান জমি 1896-97 সালে একই সানে আছে, 1966-67 সালে একই সানে আছে। সেই জমি কি করে পায়? কি করে পায়? পেতে পারে না। বিএলআর ঠিক বলছেন না।
আপনার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন অস্থায়ী কর্মী সে বিএলআর অফিসে ঢুকে বিএলআর কম্পিউটারে বসে তিনি কাজ করছে, মানে ভিএলই কর্মী। আপনি ব্যায়ামতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিএলই কর্মী, সেখানে আপনি কি ওই কম্পিউটারে বসে কাজ করতে পারেন? যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। না, অ্যাকচুয়ালি দেখা যায় যে আমি বেড়াতো 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিএলই, কিন্তু আমি যে এই ভিএলই অস্থায়ী কর্মী হিসেবে যে স্যালারিটুকু পাই তাতে সংসার চালানো খুব দুঃসহ ব্যাপার হয়ে যাচ্ছে, যার কারণে বাধ্য হয়ে আমি একটা গাড়ি লোন নিয়ে একটা গাড়ি কিনি এবং সেই গাড়িটাকে আমি বিএলআর অফিসে এগ্রিমেন্ট হিসেবে দিয়েছি। তো সেখানে গাড়ির ড্রাইভার না থাকার কারণে আমাকে বাধ্য হয়ে সেখানে স্যারকে নিয়ে যেতে হয় এবং নিয়ে আসতে হয়। তো আমি অফিস টাইমের আগে স্যারকে পৌঁছে দিই এবং অফিস টাইম শেষ হওয়ার পরে আমি স্যারকে নিয়ে আবার আমি স্যারের গন্তব্যস্থলে পৌঁছে দিই। এরই মধ্যে হয়তো কোনো একদিন স্যার, আমি আগে গেছি, স্যার হয়তো বলেছিল যে এই কটা তুমি যেহেতু কম্পিউটারে কাজ জানো তাহলে এই কটা এটা ছেড়ে দেবে, সে কারণে হয়তো দিয়েছি কোনো দিন, সেটাই হয়তো ভাইরাল হতে পারে। আপনি একজন ভিএলই কর্মী, ভিএলই তো সাধারণত বিডিও সাহেবের আন্ডারে থাকে, সেখানে বিএলআরওর কম্পিউটারে বসে কি কাজ করা যায়? কাজ করা যায় না, আমি বিএলআর অফিসে যেহেতু গাড়ি দিয়েছি সে কারণে বিএলআরের সামনে গিয়ে দাঁড়িয়েছি মানে ড্রাইভার হিসেবে। তো সেহেতু হয়তো বলেছিল যে ঠিক করে দিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম গোলাম রব্বাই, বেড়াতো 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ভিএলই।